যেই ছেলে তোমাকে ভালোবাসবে, স্ত্রী মর্যাদা দিয়ে ঘরে বউ বানিয়ে নিয়ে যেতে চায়, ওই ছেলে কখনো তোমার শরীরের দিকে নজর দেবে না। সে তোমার মনকে ভালোবাসে, সবটা। তোমার বাতাসে উড়ে যাও অন্যকে বুকে জড়িয়ে দিবে, কারণ তোমার মান সম্মান হেফাজত করার দায়িত্ব তার। আর যে পুরুষ, যেই ছেলে তোমাকে ভালোবাসে না, ইউজ করতে চায়, ওই ছেলে সম্পর্কর দোহাই দিয়ে তোমাকে বেডে নিয়ে যাবে। আর কিছু কিছু বোকা নারী সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেয়, তারপর ব্রেকআপ হয়ে যায়। এই যে ব্রেকআপ হয়ে গেল, তোমার যে সম্মানটা নষ্ট হয়ে গেল, এই সম্মানটা তুমি কি আর ফিরে পাবা? প্রেম নামক একটা শব্দ দিয়ে তোমরা যারা মনে করো প্রেম হালাল, ইউসুফ জোলেখার কথা বলো। আচ্ছা, ইউসুফ জোলেখা কি এইরকম প্রেম করেছে? তাদেরকে ধারের কাছে তোমরা যেতে পারবা? তোমরা যারা বলো যে প্রেম পবিত্র, প্রেম ইউসুফ জোলেখা করেছে, আরে ইউসুফ জোলেখা কি বেডে গেছিল? এই প্রেম করেছে? তোমরা যারা নিজের মান সম্মান হারিয়ে বাবা মার মুখে চুনকালি মাখিয়ে তারপর মরে যেও, বেঁচে থাকো, একটা সময় পর বাবা মা সম্পূর্ণ চেষ্টা করে এটা ধামাচাপা দেওয়ার জন্য, এই বোকা নারীগুলা, সত্য কখনো গোপন থাকে না। যখন একটা ভালো বিয়ে ঠিক হয়, যখন এই ছেলের পক্ষ বিয়ের পর জানতে পারে যে মেয়ের একটা ফার্স্ট ছেলে, এটা ফার্স্ট না, এটা জেনে শুনে একটা ভুল, অন্যায়, ভুল ক্ষমা করা যায়, অন্যায় ক্ষমা করা যায় না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রেম নামক একটা বাদাইম্মা পোলার সাথে তোমার বেডে যেতে হবে? এত নারী সস্তা? নারীকে একদম বাজারে, খোলা বাজার, পূর্ণ ফুটপাতে যে মন চাবে সে বেডে নিয়ে যাবে? এত কেন হবে সস্তা নারী? নারী তো ডায়মন্ড, যেটা অনেক সিকিউরিটি দেওয়া থাকবে, চাইলেও হাত দিয়ে ধরতে পারবে না। আর একটা প্রেম নামক শব্দ দিয়েই যদি বেডে যাওয়া যায়, তাহলে নারীর কোনো মর্যাদা থাকলো? তারপর সংসারটা ভেঙে যায়। কারণ কোনো পুরুষ যদি জানতে পারে তার স্ত্রী বিয়ের আগে অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছে, ওই আদৌ কি ওই পুরুষ সংসার করার রুচি বা তার প্রতি কোনো আগ্রহ থাকবে? কি মনে করবে যে একটা খারাপ মেয়েকে নিয়ে আমি সংসার করতেছি? তারপর ডিভোর্স হয়ে বাবার গলায় এসে ঝুলে পড়ে। তাই বোনদের বলবো, প্লিজ দয়া করে প্রেম টিকিয়ে রাখার জন্য বেডে যেও না। একটা প্রেম গেলে আর একটা প্রেম আসবে। শুনতে খারাপ, হয়তো অনেকে বলবেন আপু এইভাবে বলতেছেন, হ্যাঁ এইভাবে বললাম। প্রেম একটা গেলে আরেকটা আসবে। তাই বলে প্রেম টিকিয়ে রাখার জন্য তোমাকে মান সম্মান নষ্ট করে বাবা মার মুখে চুনকালি দিয়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিও না। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা নিজের মান সম্মান হেফাজত করতে পারে না, নিজের ইজ্জতের মূল্য বোঝে না, ওই বান্দার আমার কাছে দোয়ানার মূল্য নাই। তাহলে ভাবতে পারতেছো তোমার এই সম্মান কতটা গুরুত্বপূর্ণ? তাই প্রেমের দোহাই দিয়ে যে পুরুষ তোমাকে বেডে নিয়ে যেতে চায়, প্রেম তো দূরের কথা, ও তোমাকে নষ্ট নারীর কাতারে দাঁড় করাতে চায়, তার কাছ থেকে দূরে থাকো।